ডিসেম্বরে দেশে ফিরবেন আর ফিরেই আদালতে আত্মসমর্পণ করবেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার রয়টার্সকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে দাবি করেছেন তিনি শুধু একাই নন, আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের নিয়েও বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। রয়টার্সের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার পর্যন্ত প্রায় 1 ঘন্টার টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের প্রায় সব নেতাকর্মীর বিরুদ্ধেই মামলা হয়েছে, অনেকে আত্মগোপনে আছেন। তাই তিনি তাদের উদ্দেশ্যে বলেছেন, আমি দেশে ফিরছি, তোমরাও এসো, আমরা সবাই একসঙ্গে আদালতে আত্মসমর্পণ করব। তবে এই ঘোষণার সঙ্গে একটি বড় কিন্তুও রয়েছে। ডিসেম্বরে ঠিক কবে ফিরবেন, কোন আদালতে আত্মসমর্পণ করবেন কিংবা কিভাবে দেশে প্রবেশ করবেন, এসব বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট তথ্য দেননি। এমনকি এ নিয়ে ঢাকার সঙ্গে কোনো ধরনের যোগাযোগও হয়নি বলে জানিয়েছেন। 24-এর গণ অভ্যুত্থানের মুখে ভারত চলে যাওয়ার পর শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা একাধিকবার সামনে এসেছে। সম্প্রতি ভারতীয় একটি সংবাদ মাধ্যমও তার বরাত দিয়ে চলতি বছরেই ফেরার সম্ভাবনার খবর প্রকাশ করেছিল। তবে এবারই প্রথম তিনি সরাসরি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে টেলিফোনে সাক্ষাৎকার দিয়ে আত্মসমর্পণের পরিকল্পনার কথা বললেন। বর্তমানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধেও মৃত্যুদণ্ডের রায় রয়েছে। এছাড়া জুলাই আন্দোলন ও দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে শত শত মামলা বিচারাধীন। শেখ হাসিনা অবশ্য দাবি করেছেন, দেশে তার বিরুদ্ধে চলা বিচার প্রক্রিয়া প্রহসনমূলক এবং আদালতেই সেটি প্রমাণ করতে চান। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার তাকে ভারত থেকে ফিরিয়ে আনতে একাধিকবার চিঠি পাঠিয়েছে, তবে তিনি নিজেই দেশে ফিরতে চান। একই সঙ্গে গ্রেপ্তার বা কারাবাস নিয়ে উদ্বিগ্ন নন বলেও মন্তব্য করেন। তার সেই সাক্ষাৎকারে আরও বলেন, অতীতেও তিনি একাধিকবার কারাবরণ করেছেন। শুধু দেশে ফেরা নয়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে আবার রাজনীতিতে সক্রিয় করার পরিকল্পনার কথাও জানিয়েছেন শেখ হাসিনা। তিনি দাবি করেন, দলের পুনর্গঠনের অংশ হিসেবে ইতোমধ্যে 300 সংসদীয় আসনের মধ্যে 125টি আসন নিয়ে অনলাইন বৈঠক করেছেন। নির্বাচনে অংশ নিতে না পারলেও আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার জনগণের হাতে ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি। অন্যদিকে শেখ হাসিনার এই ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরবেন কি ফিরবেন না সেটি তার ব্যক্তিগত ও দলীয় সিদ্ধান্ত। তবে জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ড সহ বিভিন্ন মামলার বিচার চলমান রয়েছে এবং আদালতই তার ভবিষ্যৎ নির্ধারণ করবে। রাজনীতিতে কখনো ঘোষণাই সবচেয়ে বড় ঘটনা, কখনো আবার ঘোষণার চেয়েও বড় হয় তার বাস্তবায়ন। এখন প্রশ্ন একটাই, ডিসেম্বর কি সত্যিই শেখ হাসিনার প্রত্যাবর্তনের মাস হবে, নাকি এটিও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আরেকটি বহুল আলোচিত প্রতিশ্রুতি হয়েই থেকে যাবে?